চুজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, এ কি বলছে 1/4 of the novel has been gone through। বি তে বলছে 3/4 of the apples are not eaten। সি তে বলছে 2/3 of the mangoes was eaten by the bat। আর ডি তে বলছে 2/3 of the sugar were taken by the ants। পরীক্ষা আসছে কিন্তু আমি তোমাকে এমন একটা টিপস দিব যে তোমার আর কখনোই এই ধরনের নিয়ম আসলে পরীক্ষা আসলে ভুল হবে না। এগুলোকে বলা হয় কি ফ্র্যাকশন। লিখে রাখো, লব যদি অন হয় তাহলে হর সবসময়ই সিঙ্গুলার হয়, এটাকে প্লুরাল করা যাবে না। তাহলে দেখো এটা দেখো যে 1/4 আছে, এস আছে। 2 নাম্বার হচ্ছে এইখানে কিন্তু আছে 3, লব কত আছে 3, তার মানে এবার কিন্তু লব অন নাই, একের বেশি আছে। এই জন্য মনে রাখবা এই লব একাধিক হলেই হর সবসময় প্লুরাল, মানে হর তুমি যাই লিখবা একটা এস দিয়ে লিখতে হবে। যদি এটা ক্লিয়ার হয় এখন তোমার মাথায় গন্ডগোলটা লাগবে যে এর পরের ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। দেখো ওইটার জন্য আমি আরেকটা পেজ নিচ্ছি, এই পেজে তোমাকে একটা লিখে দেখাই। এগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্বটা এগুলোর উপরে ডিপেন্ড করবে না, এটা মাথায় রাখিও। এগুলো দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে মনে রাখবা ভার্ব হবে এদের পরবর্তীতে থাকা নাউন বা প্রোনাউনের নাম্বারের উপরে। এদের পরের নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এদের পরের নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, আর এদের পরের নাউনটা যদি আনকাউন্টেবল হয় অলওয়েজ সিঙ্গুলার। তাহলে এই কোশ্চেন আনসারটা কি ছিল দেখো 1/4, এটা অন লব হওয়াতে এটার সাথে এস হবে না, এই জন্য এই আনসারটা কাটা। আর এইটা কেন কাটা গেল, এটা দেখো যে 2/3 অফ দা সুগার। দেখো সুগার কি কাউন্টেবল আনকাউন্টেবল, সুগারটা অবশ্যই আনকাউন্টেবল, বাট এখানে কি দেয়া আছে ওয়্যার দেয়া আছে, তার মানে এইটাও গোল্লা। এবার সেই দুটোর মধ্যে থেকে দেখো ইন্টারেস্টিংলি দেখো যে 2/3 অফ দা ম্যাঙ্গোস, ঠিকই তো আছে এটা, কিন্তু গন্ডগোলটা কোনটা, এই যে শুরু হয়েছে 2/3 দিয়ে, এর পরেরটা কি আছে ম্যাঙ্গোস আছে, কিন্তু এটা প্লুরাল হওয়ার পরও ভার্বটা কি আছে, ভার্বটা আছে সিঙ্গুলার, সিও গোল্লা। এইটা থাকলো বি 3/4, এটুকু ঠিক আছে। অফ দা অ্যাপলস এটুকু ঠিক আছে। এই যে দেখো অ্যাপলস আছে প্লুরাল, এখানেও আর আছে, তার মানে আনসারটা এটা কারেক্ট।